গাজালির মধ্যে আল্লাহ এই স্পিরিট, এই স্ট্রেংথ, এই নূর, এই পাওয়ার আল্লাহ দান করেছেন। গাজালি পড়লেই ভিতরের ঈমান শুধু পোক্ত হয় না, গাজালি পড়ার কারণে মাওলায়ে করিম হুজ্জতের একটা তাসির ওই ব্যক্তিকে দান করেন। এটা দ্বীন রক্ষার জন্য মাওলায়ে করিমের বিশেষ প্ল্যান। হুজ্জতুল ইসলাম, এরপরে ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, এরপরে আরেকজন আমাদের এশিয়ার ডক্টর আল্লামা ইকবাল। ডক্টর আল্লামা, আমরা বেশিরভাগ মানুষ ইকবালকে চিনিও না, পড়িও না। আমি ইউথ, বিশেষ করে মাদ্রাসা স্টুডেন্ট হোক, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট হোক, আমরা কিছু না পারি অন্তত ইকবালের কবিতা গুচ্ছ, আপনারা যেহেতু উর্দু বা ফার্সি বুঝবেন না, অন্তত আপনারা ইংরেজিগুলা থেকে বুঝতে পারবেন, অন্তত আল্লামা ইকবালের কবিতা গুচ্ছগুলা পড়বেন। আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, এই চারজনকে বলা হতো খিদিরে আসর, যুগের খিদির। কেন? কারণ এদের মাধ্যমে মুসলিম উম্মতের তকদির সবুজে সবুজ হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এদের মাধ্যমে পুরাতন এবং নতুন এই দুই যুগের মাঝখানে তারা সঙ্গম স্থল হিসেবে কাজ করেছে। নাম্বার থ্রি, এরা যুগের ম্যাটেরিয়াল মাইন্ডসেটের মধ্যে এশকে রসুল এবং আদবে আউলিয়ার জোয়ার সৃষ্টি করেছে। সেই কারণে সব সময়, কিছুদিন আগেও এক ভদ্রলোক আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনিও মদিনা ইউনিভার্সিটি থেকে এসে কয়ে নাকি ওনাকে জিজ্ঞেস করেছেন যে জালালউদ্দিন রুমির মসনবী পড়া যাবে কিনা। তো হুজুর উত্তর দিচ্ছেন, না, মসনবী পড়ার দরকার নাই, এগুলো মসনবীর মাধ্যমে আপনি কি শিখবেন? ফেকা ফাতুয়া শিখবেন, না অমুক শিখবেন। তো আমাকে যিনি বলছেন আবার উনি ওনার ছাত্র, আমি খুব করে রিকোয়েস্ট করেছি যে যদি সুযোগ হয় হুজুরের সাথে বসতে। আমরা তো ছাত্র মানুষ, কিন্তু আমাদের তো কিছু প্রশ্ন আছে, আমাদের প্রশ্ন করতে হবে। তাইলে আপনারা বুঝতে পারবেন জালালউদ্দিন রুমির প্রয়োজন কি। বর্তমান সময়ে আপনি মুসলমান হিসেবে এই কথা কেন বলছেন? হুজুররা এই কথা কেন বলে? মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি থেকে এসে আমাদের কিছু উলামায়ে কেরাম একেবারে কোমর বেঁধে নামে এই চারজন উলামায়ে কেরামের পেছনে। কেন? কারণ এই চারজনের মাধ্যমে এই যুগেও তরুণ প্রজন্মের মধ্যে দ্বীনের প্রতি টেন্ডেন্সি, ঝোঁক সৃষ্টি হয়, নন মুসলিমের অন্তরে ইসলামের জন্য মায়া মহব্বত তৈরি হয়। সেই কারণে আমরা সবাই এই চারজনের পিছনে নামি। আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দেই। ইউরোপ যখন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, তখন উনারা আমাদের মাইন্ডসেট স্টাডি করার জন্য, যাতে আমাদের কালচার, ট্রেডিশন, আমাদের সব কিছু ওনারা বুঝে সেই অন্দাজে আমাদেরকে ডোজ দিতে পারেন। কারণ এখন আপনার আমার সাথে অস্ত্র দিয়ে কেউ যুদ্ধ করতে আসবে না। এখন হচ্ছে কালচারের যুদ্ধ। কিসের যুদ্ধ? কালচার। আপনি ঘরের মধ্যে আছেন, আপনি নামাজি, আপনি তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু আপনার ঘরের মধ্যে ইন্ডিয়ান নাটক চলে, আপনার ঘরের মধ্যে ইন্ডিয়ান সিনেমা চলে, বাংলাদেশের নাটক চলে, সিনেমা চলে। বলেন দেখি, ঘরের তাহাজ্জুদ আর তাহাজ্জুদ আছে? নাই। আমাদের মা বোনদেরকেও সেটা বুঝতে হবে। আমাদের মা বোন এবং আমরা সবাই মিলে যদি একটা প্রতিরোধ গড়ে না তুলি, তো আমি কবর হাসরের কথা আপনাদেরকে বলছি না, আপনি পৃথিবীর মধ্যে আমার সন্তান যারা 16, 17, 20 বছরের আছে, তাদের জীবনে তারা শান্তি পাবে না। বিয়ের আগে তাদের ডিভোর্স হবে, তারা মেন্টালি আপসেট হবে, মেন্টালি ডিপ্রেসড হবে, তারা অ্যাংজাইটিতে পড়ে যাবে, সামগ্রিকভাবে অরাজকতা তৈরি হবে, যে অরাজকতা তৈরি হচ্ছে। এবং নারীর মাধ্যমে মেন্টাল টর্চার হতে হতে 40-50 বছরের মধ্যে হার্ট অ্যাটাকের রেট বেড়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই সময়ের মধ্যে আমরা উপনীত হয়েছি। আমি তাহাজ্জুদ পড়ছি ঠিক, কিন্তু আমার ঘর থেকে তো আমি নাটক বন্ধ করতে পারি নাই, আমার ঘর থেকে আমরা সিনেমা বন্ধ করতে পারি নাই। এগুলা হচ্ছে নালার পানি। নালার পানি আমার ঘরের মধ্যে ঢুকছে, কালচারের নাম দিয়ে ঢুকছে, আকীদার নাম দিয়ে ঢুকছে। মনে রাখবেন, আমার নবীর হেদায়েতের পানি এটা বৃষ্টির পানির মতো। এটা পবিত্র জায়গায় পড়লে পবিত্র, অপবিত্র জায়গায় পড়লে অপবিত্র। বর্ষার পানি যেমন নালার উপরও পড়ে, তো নালার পানি আপনি খেতে পারবেন? খেতে পারবেন না। আবার একই বর্ষার পানি আপনার হাউজের মধ্যে পড়ছে, আমি খাচ্ছি, এটার মাধ্যমে শরীরে উপকার হয়।
এই কারণে আমার নবী বলছেন মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে, যেই হেদায়েত দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সেটা বৃষ্টির পানির মতো, সেটা বৃষ্টির পানির মতো, সেটা 3 জমিনের মধ্যে পড়ে। কয় জমিন? 3 জমিন। জমিন বলতে কলবের জমিনের কথা বলছে। একইভাবে সূরা হাদীদের মধ্যে আমার আল্লাহ ইশারা করছেন, ই'লামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আমাদের হৃদয়ও জমিনের মতো। জমিনের মধ্যে উর্বর জমি, অনুর্বর জমি, অতঃপর বন্দা জমি আছে। কলবের মধ্যে উর্বর কলব, অনুর্বর কলব, অতঃপর বন্দা কলব আছে। উর্বর কলবের জন্য কিছু কাজ আপনাকে করতে হবে, কিছু কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। কি দিয়ে কাজ করবেন? উর্বর, আপনার কলবের মধ্যে উর্বরতা আসবে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। কয় ইন্দ্রিয়? পঞ্চ ইন্দ্রিয় মানে হাত, চোখ, নাক, জিহ্বা এবং কান। এগুলো হচ্ছে 5টা ইন্দ্রিয়। আপনি যদি আপনার কলবের জমিনকে উর্বর করতে চান, কলবের জমিন উর্বর করতে হলে আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পৃথিবী থেকে আমি নূর সংগ্রহ করব। কি সংগ্রহ করব? নূর। এই নূর যখন সংগ্রহ করব, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নূরগুলো আমার কলব বাতেনের মধ্যে জমা হবে। কিভাবে? আমি চোখ দিয়ে, পৃথিবী হচ্ছে খাইর এবং শার, ভালো এবং মন্দের একটা কারখানা। এখানে মন্দ জিনিস অ্যাভয়েড করব, ভালো জিনিস দেখব, ভালো জিনিস ধরব, ভালো জিনিস খাবো, ভালো জিনিস শুনবো। আপনি যখন ভালোর মধ্যে থাকবেন, কোনটা ভালো কোনটা মন্দ কিভাবে জানবেন? সেটা বোঝানোর জন্য আমার আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আমার নবীকেও পাঠিয়েছেন। এটা আমি অর্জন করব। ইমাম শব্দটা শুনেছি, মসজিদের ইমামকেও আমরা ইমাম বলি, কিন্তু আমরা যখন বলি না ইমাম বুখারী, তখন ইমামের একটা স্ক্রিনশট আমাদের ব্রেইনের মধ্যে জায়গা করে নেয়। আমরা মসজিদের ইমামকে ইমাম বলার সময় যে ফিলিংস, যে ইমোশন এবং আমাদের বোধের মধ্যে, আমাদের ব্রেইনের মধ্যে যে একটা প্রেশার ক্রিয়েট হয়, সেটা ইমাম বুখারীর সময় অনেক 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 উপরের হয়, ঠিক না? কিন্তু আমরা যখন বলি ইমামে হাসান, তখন আবার এই ইমামত, এই শব্দটা আবার আরেক ধরনের একটা থ্রিল হয়। তো আমরা তো ইমাম বুখারী বলেন, মুসলিম বলেন, আমরা ওই ইমামত দেখি নাই। অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এটা এহসান, এহসানের পরিবর্তে এহসান হবে না যদি আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম, যাদের অনবদ্য প্রচেষ্টায় এবং যাদের রাত দিনের খাটুনিতে আকীদায়ে আহলে সুন্নাহ আমার ঘর পর্যন্ত পৌঁছেছে, আমরা যদি, সবাই তো আর সম্ভব না, কিন্তু প্রত্যেক শতাব্দীর যেই বড় বড় ইমাম, ওনাদের সম্পর্কে যদি আমরা অন্তত নামটা না জানি, আমার মনে হয় এটা অকৃতজ্ঞতা হবে। আমরা এমনি তো অনেক অকৃতজ্ঞ। আমরা যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিস সেখানে না রেখে হয় উপরে তুলে দেই, নতুবা নিচে নামিয়ে দেই। উপরে তুললে এফরাত হয়, নিচে নামালে তফরিত হয়। যেই জিনিস যেখানে রাখা দরকার সেটা যদি সেখানে না রেখে উপরে তুলে দেন তো এফরাত হয়। এফরাতের মাধ্যমে ধর্মের মধ্যে গুলুব এবং বেদাত ঢুকে। আর যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিস সেখানে না রেখে যদি নিচে নামিয়ে দেন তাহলে তফরিক হয়। তফরিতের মাধ্যমে দ্বীনের মধ্যে গোরামি এবং বেয়াদবি ঢুকে। গোরামি এবং, না আপনারা ঠিক বলবেন না, আমরা তো কোনো সবার মধ্যে না, এটা একটা দার্সগাহ। দার্সগার মধ্যে আমি না বা ছোট না বালেক, আমাদের এখানে তো উলামায়ে কেরাম রয়েছেন। আমি আল্লাহ আল্লাহ দোয়া করতেছি যেন আমাদের আসাতেজায়ে কেরাম স্টেজ ছেড়ে চলে যান, কারণ এমনিতে আমার খুব আনকমফোর্টেবিলিটি, যেটাকে বলে এম্বারেসমেন্ট। উলামায়ে কেরাম থাকলে কথা বলতে বেশি অসুবিধা হয়ে যায়, কারণ স্বাভাবিকভাবে আমরা ওনাদের ছাত্র, স্টেজের মধ্যে কথা বলতে গেলে হাত পা নাড়তে হয়, এটা এক ধরনের বেয়াদবি হয়ে যায়। আমাদের জন্য খুব ভালো হয় কোনো মুরব্বী আলেম যেন স্টেজে না থাকে, এটা আমরা ফিল এনজয় করি। থাকলে এক ধরনের একটা, বুঝতে পারতেছেন তো, নার্ভাসনেস থাকে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আজকের পর থেকে ঠিক কথাটা মাহফিলের মধ্যে বলবেন না। বলবেন কোথায়? লালদিঘির ময়দানে যখন আমরা পলিটিক্যাল গ্রাউন্ডের মধ্যে কথা বলবো, তখন মাহফিলকে হট টেম্পার করার জন্য
ঠিক বলবেন, আমরা যা বলি তা বলবেন, সেখানে অ্যাকশন আসবে, এটা আদবের জায়গা। এখানে টিকটুক আসবে না, এখানে শুধু আমরা শিখবো। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমরা বড় ইমাম তো দেখি নাই, আমরা ইমামে আহলে সুন্নাত আবুল হাসান আশআরি বলেন, ইমাম আবু মনসুর মাতুরিদি বলেন, ইমাম আবুল হাসান আশআরির গ্রাউন্ডের মধ্যে বাকিল্লানি বলেন, ইসফারাইনি বলেন, আরো বড় বড় ইমাম জুয়াইনি বলেন, গাজালি বলেন, রাজি বলেন, আমরা তো কাউকে দেখি নাই। আমাদের ইমাম আবু মনসুর মাতুরিদির এই লাইন আপের মধ্যে সমরকন্দি বলেন, বজদফি বলেন, আমাদের নসফি বলেন, তাফসির নসফি হোক, আকিদায়ে নসফি হোক, অতঃপর তাফতাজ, আমরা কাউকে তো দেখি নাই। এখন ইমামে আলা হযরত, আমরা যখন বলি না ইমামে আহলে সুন্নাত আল্লামা আলা হযরত, আমরা ইমামকেও দেখি নাই, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আমরা শের বাংলা হুজুরকেও দেখি নাই। তবে এতটুকুন আল্লাহর শুকরিয়া, পৃথিবীর বাইরে যাওয়ার কারণে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল সফর করার কারণে আমরা যুগের ইমাম বুখারীর শ্যাডো ছায়া দেখেছি। ডক্টর আল্লামা ইমামুল মুহাদ্দিসিন ডক্টর আহমদ উমর হাশেমের আকৃতিতে আমরা যুগের ইমাম বুখারীর ছায়া দেখার আল্লাহ সৌভাগ্য দান করেছেন। গাজালিকে দেখি নাই, কিন্তু গাজালিয়ে জামান যাকে বলা হতো, শ্যাডো অফ ইমাম গাজালি, হুজুর শেখ সাইদ রমাদান আল বুতি দিমেশক ইউনিভার্সিটিতে ছিলেন, যতদিন হিনো হায়াতের মধ্যে ছিলেন, যুগের গাজালি বলা হতো। এটা আমাদের দেশের নামকরণ না, আমাদের তো এখানে বিশেষ করে চট্টগ্রামে ইমামের অভাব নাই। আমাদের এক পাকিস্তানি ভাই আমাকে জিজ্ঞেস করতেছেন, ভাईजान आप कहाँ से हैं? मैंने कहा मैं चिटोगोंग से हूँ। तो कहते आपकी वहाँ क्या इंडस्ट्री है? मैंने कहा हाँ वो इंडस्ट्रियल मुल्क है, हमारी चिटोगोंग माशाअल्लाह बिजनेस कैपिटल है। कहते नहीं मैं उस इंडस्ट्री की बात नहीं कर रहा। तो किसकी बात कर रहे हैं भाईजान? कहते मैं कह रहा हूँ कि आपकी वहाँ, এখন এটা বলতে গেলে আবার আপনারা রেগে যাবেন, না বলাই বেটা, को आपके वहाँ इतनी इमाम, इतनी गौसुल आजम कहाँ मिलता है ये? আপনারা বুঝতে পেরেছেন? আপনি যখন কাউকে ইমাম বলবেন, আমি সমালোচনা করার জন্য বলতেছি না, আরে ভাই আপনি যখন আমাকে মুফতি বলবেন, তো আমার চেহারার সাথে মুফতি শব্দটা যেতে হবে, তো এটা বোঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হয়? ইউনিভার্সিটি আপনি যখন আমাকে বলবেন গৌসুল ওয়ারা, গৌসুল আজম, তো শব্দটা আমার সাথে যেতে হবে না? আমার শাকিল, আমি নঈমী সাহেব হুজুরের জবানে কথা বলতে পারবো, আমি হুজুর মুফতি ওসি রহমান সাহেব হুজুরের জবানে কথা বলতে পারবো, ও আমার সাথে যাবে সেটা, তখন আপনি বলবেন দেখছেন নি অবস্থা নাবালেকের। তো এগুলা বোঝার জন্য মাদ্রাসা কলেজে পড়তে হয় না, আকল যথেষ্ট, আকল যথেষ্ট। যাই হোক, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই সমস্ত ইমামদেরকে আমরা দেখি নাই, কিন্তু যখন বলা হতো না ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশেমি, তো এই ইমাম শব্দের ইউজ শেষ জামানায় এসে কিছু হলেও ফ্লেভার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা দেখেছি যে হুজুরের সাথে ইমাম শব্দের কেন যেন একটা কম্পেটিবিলিটি আছে, জিনিসটা যায়, আমার সাথে যাবে, পরবর্তীতে আপনি আর কারো সাথে এই ধরনের আরেকটা বড় আজিম দান হুজুর খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি জমিয়তুল ফালার খেতাবতের চেয়ারে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় জন আসবে না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ ইমামে আহলে সুন্নত, ইমামে আহলে সুন্নতের ইমামতের মাধ্যমে আমরা মাতুরিদি পূর্ববর্তী উলামায়ে কেরামকে না দেখলেও হুজুরকে দেখলে আমরা আধুনিক যুগও বুঝতে পেরেছি, পুরাতন যুগও বুঝতে পেরেছি। হুজুরের ইবাদত, রিয়াজত, তাকওয়া, পরহেজগারি, বসা, সুন্নতে রাসূলের উপর হুজুরের আমল, পাবন্দ থাকা, আমরা তো পূর্ব যুগের উলামায়ে কেরাম দেখি নাই, উলামায়ে কেরামের রাত দেখি নাই, দিন দেখি নাই, কিন্তু হুজুর আল্লামা হাশমি রহমতুল্লাহি আলাইহি মাহফিলে যাওয়া, যেহেতু আমাদের ঘরে হুজুর, আমরা একেবারে ছোটকাল থেকে আমাদের ঘরের মাহফিলের মধ্যমণি ছিলেন হুজুর আল্লামা নুরুল ইসলাম হাশমি, হুজুর আল্লামা মুফতি মুজাফফর আহমদ সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা দুইজন আমাদের মাহফিলের মধ্যমণি ছিলেন। হুজুরদের উঠা বসা, খাওয়া, চাল চলন, আপনি যদি চান নিজেকে একেবারে 1400 বছর পুরানো মনে করতে পারবেন। দান করটে শোয়া, আমরা এগুলোর কোনো পরোয়া করি না। সেই ধরনের একজন ইমামের উরসে আমরা এসেছি, স্টেজ বড় উলামায়ে কেরাম, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার, আমার শ্রদ্ধাভাজন
শিক্ষাগুরু এবং সম্মানিত উলামায়ে কেরাম যারা এখানে আছেন, অসংখ্য উলামায়ে কেরাম আমাদের শিক্ষাগুরুদেরও শিক্ষাগুরু। আমরা সকলকে, যাদেরকে কদমবুচি করা দরকার কদমবুচি জানাচ্ছি, সকলকে সশ্রদ্ধ সালাম দিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, উম্মতে মুসলিমার মধ্যে 4 জন বড় আলেম। এমনিতে উম্মতে মুসলিমার মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম ছিলেন, কিন্তু 4 জন ইমাম এমন আল্লাহ আমাদেরকে দান করেছেন, বর্তমান বিশ্বে মুসলমান হোক অমুসলিম হোক, এশিয়া বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, এই 4 জন মুসলিম ইমামকে অনেক বেশি স্টাডি করা হয়। 4 জনকেই বলা হতো খিদিরে আসর। প্রত্যেকেই আপন আপন জামানার খিজির বলা হতো। খিজির মানি কেন বলা হতো আমি চিন্তা করতেছিলাম যে খিজির বলার কারণ কি। খিজিরের সাথে 2 সমুদ্রের মাজমাউল বাহরাইনের একটা সম্পর্ক আছে, খিজিরের সাথে মুর্দা মাছ জিন্দা করার একটা সম্পর্ক আছে। এই 4 জন আইম্মায়ে কেরামের মাধ্যমে 2টা সমুদ্র, আধুনিক এবং পুরাতন, 2 সমুদ্রের মাঝখানে এই এক একজন ইমাম, ওনারা সমুদ্রের মিলনস্থল হিসেবে কাজ করেছে এবং আধুনিক মন মানসিকতার সাথে পুরাতন মন মানসিকতার এক আজীব সামঞ্জস্যতা বিধান করেছে, যার কারণে ওনারা কোনো রকম পুরাতন হচ্ছেন না। এই 4 জন মানুষকে স্টাডি করে অসংখ্য ইউরোপিয়ান, আমেরিকা, ইংল্যান্ডের লোক ইসলাম কবুল করেন। 4 জনের মধ্যে একজন হচ্ছেন ইমাম মহিউদ্দিন ইবনে আরবি। এই জন্য ওনার উপরে কুফরের ফতোয়া বেশি লাগে। আমাদের কিছু ভাই মদিনা ইউনিভার্সিটিতে, মক্কা ইউনিভার্সিটিতে স্টাডি করেন, তো ওনারা যখন ওখান থেকে ফেরত আসেন, বাদার রুজু একেবারে কুল্লুহুম ইউহাবিলুন, সবাই চেষ্টা করে কি করার জন্য, ফতোয়া দেওয়ার জন্য এই 4 জনের উপর। কারণ এই 4 জনই উম্মতের খিদিরে আসর। মহিউদ্দিন ইবনে আরবি হুজ্জাতুল ইসলাম। আমি ইউথদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে, বর্তমান সময়ে যদি আপনি ইসলামের প্রচার এবং প্রসারে ভূমিকা রাখতে চান, অবশ্যই ইমাম গাজ্জালিকে পড়বেন। ইমাম গাজ্জালি বর্তমান সময়ের the most relevant person to the modern time and situation. If anybody is interested to take part in the propagation of deen, in the tabligh of deen, any of you, যেই চাইবেন কিছু দিন বুঝার জন্য, মানুষকে কনভিন্স করার জন্য, অবশ্যই গাজ্জালি পড়বেন। গাজ্জালির মধ্যে আল্লাহ এই স্পিরিট, এই স্ট্রেংথ, এই নূর, এই পাওয়ার আল্লাহ দান করেছেন। গাজ্জালি পড়লেই ভিতরের ঈমান শুধু পোক্ত হয় না, গাজ্জালি পড়ার কারণে মাওলায়ে করিম হুজ্জতের একটা তাসির ওই ব্যক্তিকে দান করেন। এটা দ্বীন রক্ষার জন্য মাওলায়ে করিমের বিশেষ প্ল্যান। হুজ্জতুল ইসলাম, এরপরে ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, এরপরে আরেকজন আমাদের এশিয়ার ডক্টর আল্লামা ইকবাল। ডক্টর আল্লামা, আমরা বেশিরভাগ মানুষ ইকবালকে চিনিও না, পড়িও না। আমি ইউথ, বিশেষ করে মাদ্রাসা স্টুডেন্ট হোক, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট হোক, আমরা কিছু না পারি, অন্তত ইকবালের কবিতা গুচ্ছ, আপনারা যেহেতু উর্দু বা ফার্সি বুঝবেন না, অন্তত আপনারা ইংরেজিগুলা থেকে বুঝতে পারবেন, অন্তত আল্লামা ইকবালের কবিতা গুচ্ছগুলা পড়বেন। আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, এই 4 জনকে বলা হতো খিদিরে আসর, যুগের খিদির। কেন? কারণ এদের মাধ্যমে মুসলিম উম্মতের তকদির সবুজে সবুজ হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, এদের মাধ্যমে পুরাতন এবং নতুন এই 2 যুগের মাঝখানে তারা সঙ্গম স্থল হিসেবে কাজ করেছে। নাম্বার 3, এরা যুগের ম্যাটেরিয়াল মাইন্ডসেটের মধ্যে এশকে রসুল এবং আদবে আউলিয়ার জোয়ার সৃষ্টি করেছে। সেই কারণে সব সময়, কিছুদিন আগেও এক ভদ্রলোক
আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনিও মদিনা ইউনিভার্সিটি থেকে এসে কয়ে নাকি ওনাকে জিজ্ঞেস করেছেন যে জালালউদ্দিন রুমির মসনবী পড়া যাবে কিনা। তো হুজুর উত্তর দিচ্ছেন, না মসনবী পড়ার দরকার নাই, এগুলো মসনবীর মাধ্যমে আপনি কি শিখবেন, ফিকহ ফাতোয়া শিখবেন, নহমুখ শিখবেন। তো আমাকে যিনি বলছেন আবার উনি ওনার ছাত্র, আমি খুব করে রিকোয়েস্ট করেছি যে যদি সুযোগ হয় হুজুরের সাথে বসতে, আমরা তো ছাত্র মানুষ, কিন্তু আমাদের তো কিছু প্রশ্ন আছে, আমাদের প্রশ্ন করতে হবে, তাইলে আপনারা বুঝতে পারবেন জালালউদ্দিন রুমির প্রয়োজন কি। বর্তমান সময়ে আপনি মুসলমান হিসেবে এই কথা কেন বলছেন, হুজুররা এই কথা কেন বলে, মক্কা ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি থেকে এসে আমাদের কিছু উলামায়ে কেরাম একেবারে কোমর বেঁধে নামে এই চারজন উলামায়ে কেরামের পেছনে কেন? কারণ এই চারজনের মাধ্যমে এই যুগেও তরুণ প্রজন্মের মধ্যে দ্বীনের প্রতি টেন্ডেন্সি, ঝোঁক সৃষ্টি হয়, নন মুসলিমের অন্তরে ইসলামের জন্য মায়া মহব্বত তৈরি হয়। সেই কারণে আমরা সবাই এই চারজনের পিছনে নামি। আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দেই। ইউরোপ যখন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, তখন উনারা আমাদের মাইন্ডসেট স্টাডি করার জন্য, যাতে আমাদের কালচার, ট্রেডিশন, আমাদের সব কিছু ওনারা বুঝে সেই অন্দাজে আমাদেরকে ডোজ দিতে পারেন। কারণ এখন আপনার আমার সাথে অস্ত্র দিয়ে কেউ যুদ্ধ করতে আসবে না, এখন হচ্ছে কালচারের যুদ্ধ। কিসের যুদ্ধ? কালচার। আপনি ঘরের মধ্যে আছেন, আপনি নামাজি, আপনি তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু আপনার ঘরের মধ্যে ইন্ডিয়ান নাটক চলে, আপনার ঘরের মধ্যে ইন্ডিয়ান সিনেমা চলে, বাংলাদেশের নাটক চলে, সিনেমা চলে। বলেন দেখি, ঘরের তাহাজ্জুদ আর তাহাজ্জুদ আছে? নাই। আমাদের মা বোনদেরকেও সেটা বুঝতে হবে। আমাদের মা বোন এবং আমরা সবাই মিলে যদি একটা প্রতিরোধ গড়ে না তুলি, তো আমি কবর হাসরের কথা আপনাদেরকে বলছি না, আপনি পৃথিবীর মধ্যে আমার সন্তান যারা 16, 17, 20 বছরের আছে, তাদের জীবনে তারা শান্তি পাবে না। বিয়ের আগে তাদের ডিভোর্স হবে, তারা মেন্টালি আপসেট হবে, মেন্টালি ডিপ্রেসড হবে, তারা অ্যাংজাইটিতে পড়ে যাবে, সামগ্রিকভাবে অরাজকতা তৈরি হবে, যে অরাজকতা তৈরি হচ্ছে। এবং নারীর মাধ্যমে মেন্টাল টর্চার হতে হতে 40-50 বছরের মধ্যে হার্ট অ্যাটাকের রেট বেড়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই সময়ের মধ্যে আমরা উপনীত হয়েছি। আমি তাহাজ্জুদ পড়ছি ঠিক, কিন্তু আমার ঘর থেকে তো আমি নাটক বন্ধ করতে পারি নাই, আমার ঘর থেকে আমরা সিনেমা বন্ধ করতে পারি নাই। এগুলা হচ্ছে নালার পানি, নালার পানি আমার ঘরের মধ্যে ঢুকছে, কালচারের নাম দিয়ে ঢুকছে, আকীদার নাম দিয়ে ঢুকছে। মনে রাখবেন, আমার নবীর হেদায়েতের পানি এটা বৃষ্টির পানির মতো, এটা পবিত্র জায়গায় পড়লে পবিত্র, অপবিত্র জায়গায় পড়লে অপবিত্র। বর্ষার পানি যেমন নালার উপরও পড়ে, তো নালার পানি আপনি খেতে পারবেন? খেতে পারবেন না। আবার একই বর্ষার পানি আপনার হাউজের মধ্যে পড়ছে, আমি খাচ্ছি, এটার মাধ্যমে শরীরে উপকার হয়। এই কারণে আমার নবী বলছেন মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে, যেই হেদায়েত দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সেটা বৃষ্টির পানির মতো, সেটা বৃষ্টির পানির মতো, সেটা 3 জমিনের মধ্যে পড়ে। কয় জমিন? 3 জমিন। জমিন বলতে কলবের জমিনের কথা বলছে। একইভাবে সূরা হাদীদের মধ্যে আমার আল্লাহ ইশারা করছেন, ই'লামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা কদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আমাদের হৃদয়ও জমিনের মতো, জমিনের মধ্যে উর্বর জমি, অনুর্বর জমি, অতঃপর বন্দা জমি আছে। কলবের মধ্যে উর্বর কলব, অনুর্বর কলব, অতঃপর বন্দা কলব আছে। উর্বর কলবের জন্য কিছু কাজ আপনাকে করতে হবে, কিছু কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। কি দিয়ে কাজ করবেন? উর্বর, আপনার কলবের মধ্যে উর্বরতা আসবে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। কয় ইন্দ্রিয়? পঞ্চ ইন্দ্রিয় মানে হাত, চোখ, নাক, জিহ্বা এবং কান, এগুলো হচ্ছে 5টা ইন্দ্রিয়। আপনি যদি আপনার কলবের জমিনকে উর্বর করতে চান, কলবের জমিন উর্বর করতে হলে আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পৃথিবী থেকে আমি নূর সংগ্রহ করব। কি সংগ্রহ করব? নূর। এই নূর যখন সংগ্রহ করব, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নূরগুলো আমার কলব বাতেনের মধ্যে জমা হবে। কিভাবে? আমি চোখ দিয়ে, পৃথিবী হচ্ছে খাইর এবং শার, ভালো এবং মন্দের একটা কারখানা। এখানে মন্দ জিনিস অ্যাভয়েড করব, ভালো জিনিস দেখব, ভালো জিনিস ধরব, ভালো জিনিস খাবো, ভালো জিনিস শুনবো। আপনি যখন ভালোর মধ্যে থাকবেন, কোনটা ভালো কোনটা মন্দ কিভাবে জানবেন? সেটা বোঝানোর জন্য আমার আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আমার নবীকেও পাঠিয়েছেন। এটা আমি অর্জন করব।